আসসালামু আলাইকুম সবাইকে। সবার কী অবস্থা? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারে ফটোশপ ব্যবহার করে এরকম একটা ব্লগ থাম্বনেইল ডিজাইন করতে পারবেন খুব সহজেই। সো এই ভিডিওতে আমি একে একে এই থাম্বনেইলটা ব্রেকডাউন কীভাবে থাম্বনেইলটা তৈরি করেছি সেটা দেখাবো, এবং সবশেষে টেক্সট ইফেক্ট নিয়ে স্পেশালভাবে থাকছে কিছু টিপস, এবং কীভাবে টেক্সট ইফেক্ট আরও সুন্দর করা যায় এই নিয়েও টিপস থাকবে। সো ভিডিওটা স্কিপ না করে একদম এন্ড অবধি দেখবেন আশা করি। সো আমি সবগুলো লেয়ারকে হাইড করে নিচ্ছি। অল্টারে প্রেস করে যদি আমি এই চোখের আইকনটাতে প্রেস করি তাহলে সবগুলো লেয়ার হাইড হয়ে যাবে। দেন আমি দেখাবো কিভাবে আমি এই থাম্বনেইলটা ডিজাইন করেছি একদম শুরু থেকে। প্রথমে আমি একটা আকাশের ব্যাকগ্রাউন্ড নিয়েছি। আকাশের ব্যাকগ্রাউন্ড নিয়ে সেটাতে হালকাভাবে গোশন ব্লার দিয়েছি, হালকা গোশন ব্লার। দেন এটার ব্রাইটনেসটা এবং কন্ট্রাস্টটা একটু বাড়িয়েছি। দেন আমি এই ভিডিওটার টপিক যেহেতু মন্টিনিগ্রোর একটা পাহাড়ে ওঠা নিয়ে, তাই আমি মন্টিনিগ্রো মাউন্টেন লিখে গুগলে সার্চ করেছি, এবং এই ইমেজটা পাওয়ার পর আমার মনে হয়েছে এটা বেস্ট। এবং এই ভিডিওতেও এই মন্টিনিগ্রো পাহাড়ের এই দৃশ্যটা দেখানো হয়েছে। সো এটা আমি নেওয়ার পর এটা কালার ম্যাচ করার জন্য হালকা কালার গ্রেডিং করেছি, একটু হিউ স্যাচুরেশন ঠিক করেছি। দেন চ্যানেল মিক্সারে গিয়ে কালারগুলো ঠিক করেছি। দেন ব্রাইটনেস কন্ট্রাস্টে গিয়ে আমি আমার আকাশের সাথে কালারটা ম্যাচ করার চেষ্টা করেছি। দেন আমি যেটা করেছি, একটা রিপ্ট পেপার নিয়ে এসেছি। রিপ্ট পেপার লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে আপনি রিপ্ট পেপার পেয়ে যাবেন। রিপ্ট পেপার সাধারণত এরকম হয়ে থাকে। এই রিপ্ট পেপার আনার পর আমি এটার উপরে মন্টিনিগ্রোর আরও একটা মাউন্টেনের দৃশ্য ক্লিপিং মাস্ক করে দিয়েছি, এবং এর উপরে আমি একটা সানলাইট ইফেক্ট অ্যাড করেছি। সানলাইট ইফেক্ট লিখে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন আপনি। এবং এই সানলাইট ইফেক্টটাকে আমি ব্লেন্ডিং থেকে স্ক্রিন করে দিয়েছি। দেন এটাকে আবার কপি করে আমি ডান সাইডেও হালকা করে মেরে দিয়েছি। দেন আমরা যেটা করেছি, এই রিপ্ট পেপারটাকে ডুপ্লিকেট করে সামনে আবার দিয়েছি, এবং এটার কালারটা করে দিয়েছি আমি ইয়েলো। এবং এই রিপ্ট পেপারে হালকা মাস্কিং করে আমি অন্য একটা ধাঁচের, মানে ব্লগিং ধাঁচের একটা শেপ ক্রিয়েট করেছি। দেন আমি যেটা করেছি, আমি এই মন্টিনিগ্রো নামে যে নাদির অন দ্য গোর একটা ইউটিউব ভিডিও আছে সেটা থেকে স্ক্রিনশট নিয়েছি। স্ক্রিনশট নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমি হেয়ারগুলোকে একটু এখান থেকে স্মাশ টুল ব্যবহার করে ঠিক করে নিয়েছি। দেন আমি এটাকে ক্যামেরা র ফিল্টারে নিয়ে গিয়ে একটু কালার গ্রেডিং করেছি। কালার গ্রেডিং করার শেষে যেটা করেছি, এখান থেকে মিক্সার ব্রাশ টুলে গিয়ে আমি হালকা রিটাচিং করেছি। রিটাচিং করার শেষে উপরে আমি হাই পাস মেরে দিয়েছি ফিল্টার থেকে, আদার দেন হাই পাস করে দেওয়ার পর এই সাবজেক্টের উপরে একটা
সাবজেক্টটাকে একটা রিয়েল ভাইব দেওয়ার চেষ্টা করেছি। দেন আমরা যেটা করেছি, এটাকে ডজ অ্যান্ড বার্ন করার জন্য কার্ভ টুল নিয়েছি। কার্ভ টুল নিয়ে একবার ডজ করেছি মাস্কিং করে, দেন আমি আরেকবার বার্ন করেছি। ডজ অ্যান্ড বার্ন শেষে আমরা এই পুরো প্রজেক্টটাকে মার্জ করে নিয়েছি, পুরো সবগুলোকে মার্জ করে নিয়েছি। আর মার্জ করার জন্য যেটা করতে হয়, একটা নতুন লেয়ার নিয়ে দেন ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজে ক্লিক করতে হয়। অ্যাপ্লাই ইমেজে ক্লিক করলে দেন ওকেতে হিট করলে একটা মার্জ লেয়ার পাওয়া যায়। মার্জ লেয়ারে আমি যেটা করেছি, মার্জ লেয়ার করার পর ক্যামেরা র ফিল্টারে গিয়ে একটু কালার গ্রেডিং করেছি। দেন এর উপরে একটা অ্যারো চিহ্ন অ্যাড করেছি। অ্যারো অ্যাড করার পর এই অ্যারোতে আমি বেভেল আর ইমবস দিয়েছি, বেভেল অ্যান্ড ইমবস এগুলোকে একটু কাস্টমাইজেশন করে সুন্দরভাবে দিয়ে দিয়েছি যাতে একটা 3D ভাইব দেয়। দেন যেটা করেছি, আমি টেক্সটটা লিখেছি। টেক্সটটাতে যতগুলো কাজ করেছি সেটাকে একটু ইন ডিটেলে ব্যাখ্যা করছি। টেক্সটটা লেখার জন্য আমি প্রথমে টেক্সট টুল নিয়ে এখানে টেক্সটটা লিখেছি। লেখার পর স্ট্রোক অ্যাড করেছি, টেক্সটে স্ট্রোক অ্যাড করেছি এবং এখানে একটা আমাদের কন্টেন্ট অনুযায়ী একটা আইকন আমি দিয়েছি। এখানে যেহেতু মাউন্টেন হাইকিং বোঝানো হয়েছে, তাই আমি হাইকেন একটা আইকন এনে এখানে পাশাপাশি একটা মিনিং ক্রিয়েট করার চেষ্টা করেছি। দেন আমি সবগুলোতে আগে স্ট্রোক অ্যাড করেছি। যে কোনো একটা কালারে স্ট্রোক অ্যাড করার পর আমি যেটা করেছি, এই পুরো লেখার নিচে আমি এখান থেকে পলিগন সিলেকশন টুল নিয়ে এগুলোকে সিলেকশন করেছি, ফাঁকা অংশগুলোকে সিলেকশন করে আরেকটা সলিড কালার নিয়েছি। শেপের মধ্যে একটা সলিড কালার নিয়ে সেখানে আমি সেম কালার করে দিয়েছি যাতে এই টেক্সট ইফেক্টটাকে আরও সুন্দর দেখায়। এবং পুরো টেক্সটটাকে মার্জ করার পর এখানে আমি একটা ড্রপ শেডো অ্যাড করে দিয়েছি। যে সাদা একটা ড্রপ শেডো নিচে দেখতে পাচ্ছেন আপনি, এটা আমি অ্যাড করে দিয়েছি এবং এটাকে এক সাইডে একটু বাড়িয়ে দিয়েছি। দেন আমি যেটা করেছি, এখানে আমি মন্টিনিগ্রো লেখাটা অ্যাড করে দিয়েছি এবং সবশেষে এখানে একটা লোকেশন আইকন ব্যবহার করেছি। আপনি গুগলে সার্চ করলে এই লোকেশন আইকনটা খুব সহজেই পেয়ে যাবেন। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে দিয়েছে। আপনি যদি জানতে চান কিভাবে সহজে আপনি যদি জানতে চান এই থাম্বনেল ডিজাইন সম্পর্কে আরও ইন ডিটেলে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আপনাদের স্পেসিফিকভাবে কোনো টিউটোরিয়াল লাগলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। সো here was for today. If you want more videos like this, then subscribe to my channel. এবং এটাই ছিল আজকের ভিডিও। সো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আপনাদের সাজেশন অনুযায়ী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, স্টে হ্যাপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।